This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পেহেলগাঁও জঙ্গি হামলার তদন্ত এগোচ্ছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আটঘাট বেঁধেই বেসরন ভ্যালিতে পর্যটকদের টার্গেট করে পাক মদতপুষ্ট জঙ্গিরা নেমেছিলেন হামলা করতে। লস্করের এক কমান্ডারের নেতৃত্বে বেসরনের রেকি সঙ্গে আরো 3টে জায়গা ছিল এই জঙ্গিদের নজরে। এনআইএ তদন্তে ঠিক কি তথ্য উঠে আসছে দেখুন। 22 এপ্রিল জঙ্গি হামলায় রক্তাক্ত হয় বৈশরণ উপত্যকা। তার আগে পেহেলগাঁওয়ের 3 জায়গা ঘুরে দেখে জঙ্গিরা। রেকি করেই বৈশরণে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। তদন্তকারীদের এই দাবিকে জোরালো করেছে প্রত্যক্ষদর্শী আদর্শ রাউতের বয়ান। স্কেচে প্রকাশ পাওয়া জঙ্গিকে 21 তারিখ বৈশরণ ভ্যালিতে দেখেছেন বলে দাবি করেছেন তিনি। সেদিনও ধর্ম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। बोला मैं यही से हूँ। फिर उन्होंने बोला आप कश्मीरी नहीं लगते, आप हिंदू हो क्या? मुझे ऐसा समझ में आया कि वो ऐसा बात कर रही थी कि वहाँ पे आज भीड़ बहुत कम है, इसलिए शायद उस दिन वो हल्ला वहाँ पे हुआ नहीं। फिर दूसरे दिन जब ये हल्ला हुआ, स्केचेस मैंने देखा तो मैंने मेरे पिताजी को बताया कि एक इंसान इसमें से उन्होंने मुझसे बात की है वहाँ पे, उन्होंने ही मुझे ये सब पूछा है। বৃহস্পতিবার বৈশরণে পৌঁছেছেন এনআইএর ডিজি। তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে যে তথ্য উঠে এসেছে, 15 এপ্রিল পেহেলগাঁওয়ে পৌঁছয় হামলাকারীরা। হামলার জন্য আরও 3টি জায়গায় রেকি করে জঙ্গিরা। নজরে ছিল আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও পেহেলগাঁও অ্যামিউজমেন্ট পার্ক। কঠোর নিরাপত্তার কারণে সেখানে হামলার পরিকল্পনা বাতিল করে জঙ্গিরা। পেহেলগাঁও হামলায় কয়েকজন স্থানীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যারা জঙ্গিদের থাকার জায়গা সহ বিভিন্নভাবে সাহায্য করেছিল। এমনই সন্দেহভাজন একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকরা। রিকনস্ট্রাকশনের জায়গা থেকেই কিন্তু এনআইএ প্রাথমিকভাবে সেই উৎসটা খোঁজার চেষ্টা করছে, যেখান থেকে এই জঙ্গিরা এখানকার কাদের মাধ্যমে এই রেকি করে, কাদের কাছ থেকে আশ্রয় পায়, কাদের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট পায়। সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে পারলেই তারা মনে করছেন এই জঙ্গিদের পর্যন্ত পৌঁছানো এবং এর পেছনে যারা মাস্টার মাইন্ড রয়েছে তাদের কাছে পৌঁছানো সম্ভব হবে। বৈশরণ উপত্যকায় হামলার সময় জঙ্গিরা আলট্রা স্টেট কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করেছিল, যার মাধ্যমে জঙ্গিরা সিম ছাড়াই যোগাযোগ করত এবং বার্তা পাঠাতে পারত। এই সিস্টেমের 2টি সংকেত শনাক্ত করা হয়েছে। এনআইএ সূত্রের দাবি, হামলাকারী ওই জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গল ঘেরা এলাকায় লুকিয়ে। জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে জোরদার অভিযান চলছে। কুপওয়ারা, বারামুলা থেকে বান্দিপোরা 100-র বেশি জায়গা চষে ফেলছে বাহিনী। হুরিয়াতের অনেক শাখা সংগঠনের আস্তানার সঙ্গে জামাতে ইসলামী সমর্থকদের বাড়িতেও চলছে অভিযান। কাশ্মীর থেকে সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।